শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো একদম বিন্দাস আছি। এখন বাজে সকাল ওই 8টা মতন। আর একটু আগে উঠলাম, উঠে সমস্ত কাজবাজ করলাম, কাজ করে এই যে মুখ ধুয়ে এসে এখন খাচ্ছি চা। বাসি রুটি বা লুচি দিয়ে চা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর কালকে রুটি বেশি হয়েছিল, তাই মাকে বলেছিলাম যে একটা রেখে দিতে, কারণ বিস্কুট ফুরিয়ে গেছে অনেক দিন হলো। আর বিস্কুট আমি খুব একটা খাইও না, ওই শুধু চাই খাই, তবে কোনো কোনো দিন খিদে পায় সকালবেলাটা খুব, সেদিনকে মনে হয় যে কিছু একটা খাই, আর তখন ওই মুড়ি খেয়ে নিই। আর না হলে রুটি থাকে এক একদিন, তো রুটি খেয়ে নিই। চলো তাড়াতাড়ি খাবারটা কমপ্লিট করি, অনেক কাজ আছে, খেয়ে দে। আর কি মাখাবো আজকে। আজকে হচ্ছে আমাদের 9 দিন। উনি মারা গেছে, ওই আজকে কাচাকুচির দিন, কালকে তো ঘাট। আর এই যে কত বার করেছি দেখবে, ওই দেখো এক গামলা একদম ভর্তি ভর্তি। তো চলো ঝটাপট আমি কেচে দিই, কারণ কাজে যাব, কাজ আছে, আর এখন খাবার করতে হবে, অনেক কাজ বাজ পড়ে আছে। তাড়াতাড়ি ঝটাপট আমি কেচে দিই, কারণ জল চলে যাবে, অনেকটা টাইমও হয়ে গেছে। 9:30টার সময় জল এসছে, এখন 9:50 মতন বাজে, 10টার মধ্যে চলে যাবে। তো চলো কাচাকুচি করে দেখা করছি, টাটা। আজকে তোমাদের সাথে কাচাকুচি কিছু শেয়ার করলাম না, কারণ আজ কাচাকুচি কমপ্লিট। কাচাকুচি কমপ্লিট দেখতেই পাচ্ছ, কিন্তু এখনও পর্যন্ত মেলতে পারিনি, কারণ খাবার করতে হবে। 10:30 অলরেডি বাজে, আর কাজে কখন যাব দেখো, সেটাই ভাবছি। আর আজকে দারুণ একটা জিনিস করব, তোমাদের সাথে সেটা শেয়ার করব, তো দেখতে থাকো। তো এই যে দেখতেই পাচ্ছ, দুটো বাটা মাছ আছে, যেটা হচ্ছে কালকে রাতে রান্না হয়েছিল। কালকে রাতে বলছি, সরি, কালকে তো শনিবার ছিল, পরশু দিন রাতে হয়েছিল। আর সেখান থেকে দুটো মাছ বেঁচে গেছিলো। আর আজকে হবে মাছের এই যে কী বলতো এটা, ঝুড়ি ভাজা। এই দুটো মাছ দিয়ে আলু কোটা থাকবে, আলু কোটা দেবো না। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে, পেঁয়াজটা টমেটোটা দিয়ে দিলাম। আর এটা আমি খাবো না, কারণ মাদেরকে করে দেবো। আমি একটু ইয়ে দিয়ে মুড়ি খাবো, চানাচুর দিয়ে মুড়ি খাবো। আর আজকে যেহেতু 9 দিন, তো তাই ছুঁতে নাড়তে পাবো, তবে খেতে পাবো না কিছু। তো অল্প একটু নুন দিয়ে দিলাম, যাতে এগুলো আর কি মজে যায়। দারুণ লাগে দেখবে এইগুলো দিয়ে, মানে ভিজে ভাত খেতে তো বেশি ভালো লাগে। মুড়ির সাথে ভালো লাগে না, ভাতের সাথে, গরম ভাত বা ভিজে ভাত। তো এই যে আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ দুটো দিয়ে দেবো। এটা আমি খুন্তি দিয়ে ভেঙে দেবো। কথা তোমাদেরকে বলি, জানো তো আমি এমন একটা মেয়ে, আমি সারাক্ষণ কাজবাজ নিয়ে থাকতেই বেশি পছন্দ করি। আর কাজ যদিও না থাকে না, তখন আমি একটুখানি রেস্ট নিতেই পছন্দ করি। তবে রেস্ট খুব একটা বেশি আমি নিই না, তোমরা সেটা জানো, তোমরা সেটা দেখতে পাও। যেটুকু টাইম আমি পাই আমি তোমাদেরকেই দিই, আর তোমাদের সাথে কথা বলি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, যেটুকু টাইম পাই। আর যেটুকু টাইম আমার এক্সট্রা থাকে, সেটুকু টাইম আমি ফ্যামিলিকেই দিই। বাইরে আদার্স কারোর সাথে কোনো কথা বলার, কোনো পিএনপিসি করার, সত্যি বলতে সময়টুকু আমার হয় না। কিন্তু একটা জিনিস আমি ভেবে পাই না, যে আমি কারোর নামে নিয়ে সমালোচনা করি না, কিন্তু মানুষগুলো, এক একটা মানুষ আছে যারা আমাকে নিয়ে সারা দিন রাত সমালোচনা করে বেড়ায়। আর সেই রকমই কিছু কথা আমার কানে এসেছিলো, তার জন্য আমি ডিমোটিভেট হয়ে গেছিলাম। আর সত্যি বলতে না, মানে আমি যতই মনে করি যে না, কারোর কথা গায়ে মাখবো না, কারোর কথা কিছু মনে করবো না, তাও যেন তো কেন জানি না, এমন এমন কথা না উঠে আসে, এমন এমন কথা কানের মধ্যে আসে, তখন কিছু না বলে আর পারি না। যেহেতু আজ 9 দিন ছিল, তাই আজকেই তো সমস্ত কাচাকুচি করতে হবে। আর আমি লেগে পড়েছিলাম এদিকে জোর কদমে কাজে, কারণ কাচাকুচি এমনিতে মা প্রত্যেক দিনই করে দিচ্ছিল, তবে ডেলি যেগুলো পড়া হয় সেগুলো আর কি কেচে কুচে দিলাম। আর এদিকে কেচে কুচে দিয়ে চলে এসেছিলাম কাজে, কারণ আজকে ভেবেছি জোর কদমে একদম কাজবাজও করব বাড়ির, এদিকে পার্লারের কাজবাজ করব। আর কিন্তু কামাই করা চলবে না, কারণ অলরেডি অনেক কামাই হয়ে গেছে। আর এখন কামাই করলে না পুজোটা পুরো মাটি হয়ে যাবে, কারণ পুজো
পুজোতে প্রচুর কাস্টমার থাকে, একা সবাই সামলাতে পারবে না। আর সত্যি কথা বলতে আমারও অনেক কিছু শিখতে বাকি, তো পুজোর মধ্যে আমি অনেক কিছু শিখে যাব আশা করি, কারণ কাটিংগুলো অনেকটাই বাকি ছিল। আর এদিকে পার্লারে এসে দেখছি সবাই বুদ্ধি করে আমার হেয়ারটাকে বেছে নিয়েছে আজকে ট্রিটমেন্ট করার জন্য। অ্যাকচুয়ালি হবে ড্যান্ড্রফ ট্রিটমেন্ট, আর আমার কিন্তু ইচ্ছা খুব একটা ছিল না, তবে অন্তিকা বলল বারবার করে, আবার অন্তিকা স্টুডেন্টগুলো বলল যে আমার চুলটাই বেছে নিল, কারণ আমার স্ক্যাল্পে প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ ছিল, যার জন্য ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করা হবে। আর স্যার ম্যাম অনেকজন এসেছিল, তবে চুলটা প্রথম প্রথম কিন্তু খুব লাগছিল যখন ওই চিরুনি দিয়ে আঁচড়াচ্ছিল, কিন্তু পরে আবার দেখলাম খুব আরাম হচ্ছিল, কারণ ঘুম পেয়ে যাচ্ছিল। আর আজকে বেশ ভালোই লাগছিল, কারণ আমরা তো সবারই সেবা করি, কিন্তু আমরা কোনো দিন নিজের সেবা করার কাউকে পাই না, তাই ভাবলাম যে ভালোই হচ্ছে, সবাই বেশ সেবা করছে। আর ওদিকে হাফ হয়েছিল চুলের ট্রিটমেন্ট, আর আমরা চলে এসেছিলাম এদিকে খেতে। দুটো স্যান্ডউইচ অর্ডার করা ছিল, ভেজ স্যান্ডউইচ, আমার আর কাকুলিদির জন্য। আর ওরা তো লাঞ্চ নিয়ে এসেছিলো, আমি তো আর জানি না যে আমার হেয়ারে ট্রিটমেন্ট হবে, না হলে আমিও লাঞ্চ ক্যারি করতাম। তো প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আর কি অনলাইনেই অর্ডার দিয়ে দিলাম, কারণ খেতে তো হবে বলো, কিছু খালি পেটে তো আর থাকা যায় না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরও আবারও ট্রিটমেন্ট হবে চুলের মধ্যে। এখন হাফটা হয়েছে, জাস্ট ওয়াশটা হয়েছে। আর এই যে ব্রেসলেটটা দেখছো, এটা হচ্ছে নিয়েছি আমি বিক্রমের কাছ থেকে, সেদিনকে তো দেখালাম না। তো এই যে আমার ট্রিটমেন্ট পুরো কমপ্লিট, আর এখন যাব বাড়ি। তো হেয়ার ওয়াশ করার পর একটা মাস্ক ছিল, ওটা দেওয়ার পর একবার ওয়াশ করে দিয়েছে। চলে এসেছি পার্লার থেকে বাড়ি, আর বাড়ি এসেই চেঞ্জ করে নিয়েছি, আর জামা কাপড়গুলো ছিল তার জন্য দেখছি তুলতে এলাম, এখনও দেখো শুকায়নি, এখন 3টে মতন বাজে। আসলে আমাদের ছাদটা সকালবেলাটা রোদ থাকে, তারপর আর রোদ থাকে না, ছাওয়া হয়ে যায়, হাওয়াটা দিলে শুকিয়ে যেত। দেখি একটু উল্টে পাল্টে দিই, আর যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে চলে যায়। খাবো, খিদে পেয়েছে জানো, যে সকাল থেকে কিছু খেয়ে যায়নি। আসলে সকালবেলাতে সে রুটি আর চাটা খেয়েছি, তো দিয়ে বুকটাতে খুব ব্যথা করছিল, তাই শুধু জল খেয়ে কাজে চলে গেছিলাম। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, একটা স্যান্ডউইচ খেয়ে পেট ভরে, তাই বলো এইটুকুনি স্যান্ডউইচ, উফ হাঁপিয়ে গেলাম। আর এই যে আমার হেয়ার ফল ড্যান্ড্রফ ট্রিটমেন্ট, তো এখন কিছু বোঝা যাবে না, দেখি 2 দিন পার হোক। বললো তো ড্যান্ড্রফ চলে গেছে, দেখবো। প্রচণ্ড ড্যান্ড্রফ আমার মাথায়, খুশকি যেটাকে বলে গোদা বাংলায়। তো চলো পরে দেখা করছি আবার তোমাদের সাথে। খেয়ে দিয়ে উঠতে উঠতে ওই সন্ধে লেগে যায়, তাই আর তোমাদের সাথে কোনো রকম দেখাও করতে পারি না। আর শুধু দেখা, আমি তো একটু শুতেও পাই না, এখন বাড়িতে এত কাজের পরিমাণ বেড়ে গেছে, তো যার জন্য আর ঘুমানো হয় না। অ্যাকচুয়ালি দিদার হাতটা ভেঙে গেছে, এবার মাকে ওদিকে কাজগুলো সব সারতে হচ্ছে, তাই আমার চাপটা একটুখানি বেশি পড়ে গেছে। শুধুমাত্র আমার চাপ বলে না, বাড়ির সবারই একটু চাপটা বেশি পড়ে গেছে, তাই সবাই কেউই একটুখানি রেস্ট পায় না, আর আমিও সে সেম ব্যাপার। এখন বেরিয়েছি, আমরা একটুখানি বাজার যাচ্ছি, অনেক কিছু কিনতে হবে, বাবার জন্য জুতো কিনতে হবে, বাবার জুতো ছিঁড়ে গেছে, মায়ের জন্য জুতো কিনতে হবে। তো চলো একবার ওখানে গিয়ে তোমাদের সাথে মেয়ে হয়ে অনেক কিছু কর্তব্য, অনেক কিছুই ইচ্ছা করে যে বাবা মাকে দিতে, কিন্তু সামর্থ্য হয়ে ওঠে না কোনো কিছুই দেওয়ার, তাই অল্প স্বল্প কিছু যেটুকু আমি পারি সেটুকুই দেওয়ার চেষ্টা করি। বাবার অনেক দিন ধরে হলো জুতো ছিঁড়ে গেছে, বেচারি জানো, জুতো ছিঁড়ে গেছে, কাজকর্ম নেই, কিনতেও পারেনি, আর পায়ে কাঁটা ভুগিয়ে বসে আছে, বেলের কাঁটা। তাও আবার আগের দিন আমি বার করে দিয়েছি, দেখলাম অনেকটা ওই পুঁজের মতন হয়ে গেছে, তাই আর দেখে সহ্য করতে পারলাম না। তো কাকিমার কাছে 500 টাকা অ্যাডভান্স আমি নিয়েছিলাম, তো সেই 500 টাকা দিয়ে আর কি বাবার মায়ের জন্য দুটো জুতো নিয়ে নিয়েছিলাম, কারণ মা আর বাবার একসাথেই জুতো ছিঁড়ে গেছে, আর কষ্টও লাগে দেখে মানুষ দুটোকে, কিন্তু কি করব, আমারও খুব একটা সামর্থ্য হয় না, তাই আমি দিতেও পারি না জানো তো, তাই ওই ছোটো ছোটো খুশি আর কি দিই। আর এই যে তোমাদেরকে দেখিনি বা বলাও হয়নি, তো এই শাড়িটা দিয়েছিল মা, তোমাদেরকে আমি দেখাবো বাড়ি গিয়ে, তো একবারে কিনে নিয়ে এসে আমি দিয়ে দিয়েছিলাম ব্লাউজ কাটাতে, তাই আর দেখাতে পারিনি। আর এই যে আজকে দিল, বেশ সুন্দর করে এই দিদিটা জানো তো ব্লাউজগুলো, তো এর কাছেই দিই, আর কেনার সাথে সাথেই দিয়ে দিয়েছিলাম, তাই আর দেখাতে পারিনি। ওই যে মা দিয়েছিল পয়সাটা, তোমাদেরকে বলেছিলাম না, সেই পয়সা দিয়ে আর কি কেনা হয়েছিল। মা বলেছিল যে কিনে নিবি শাড়ি, না হলে খরচা করে ফেলবি। সত্যি কথা বলতে আমি খরচাই করে ফেলতাম, তোমাদেরকে বলেছিলাম যে সঞ্জুকে দিতে হবে, কিন্তু সঞ্জু বললো যে আমার লাগবে না, তুমি কিনে নিও। তো ও দিয়েছে আমাকে 500 টাকা মতন, আর আমার কাছে 500 টাকা ছিল, তো ওই দিয়ে না ওকে ভাবছি আমি একটা কিছু কিনে দেবো, তাই ওই পয়সাটা আর খরচা করিনি। তাই কাকিমার কাছে 500 টাকা অ্যাডভান্স নিয়ে আমি জুতো দুটো কিনলাম, আর শাড়িটাও দিয়ে দিয়েছে। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যদি পারি তো। আর নিয়ে নিয়েছিলাম দুটো ঘুগনি, নিরামিষ ঘুগনি, আর আমি আর কাকুলিতে এখন খাচ্ছি, অনেক দিন হলো কিছু খাওয়া হয় না, তাই আর কি খেলাম। তো সেই আইসক্রিম খেয়েছি বোনের সাথে, তারপর তো আর খাই না, এমনিতে বাজারের জিনিস এখন আর খুব একটা খাই না, এখন বেরোনো তো হয় না, এখন কাজের চাপে। পার্লার থেকে আগে বেশ খুব ঘুরতে যেতাম জানো তো, ভালো লাগতো, কিন্তু এখন আর বেরোতে
বেরোতেই পারি না। আর এখন আমাদের পার্লারের সংখ্যাও কম হয়ে গেছে, মানে মেয়ের সংখ্যা, তাই আর বেরোনোও হয় না। সবাই মিলে একটা হুচুক করে বেরোনো হতো। আর পার্লারে এসে এই যে চা দিয়ে দিচ্ছে কাকিমা, তো চা খেয়ে নেবো। চাটা খেয়ে চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।